গাছের ভিতর ঢোকানো হচ্ছে গরম রড। গাছটির নাম হচ্ছে আগর। প্রথমে এই গাছে গরম রড ঢুকিয়ে ছিদ্র করা হয়, কেউ বা আবার ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে। এরপর বোতলের মধ্যে এক প্রকার লিকুইড ভরে গাছগুলোর মধ্যে ফাঙ্গাস ইনজেক্ট করা হয়, যাতে করে গাছে ফাঙ্গাস লেগে যায়। তারপর গাছটির ভিতরে যখন এমন কালো হয়ে যায়, তখন এভাবে ছোট ছোট টুকরো করে কালো অংশটি কেটে নেওয়া হয়। আর এই ছোট্ট কাঠের টুকরোগুলোই সোনার দামে বিক্রি হয়, কারণ এটা দিয়ে অনেক দামি সুগন্ধি কিংবা মেডিসিন তৈরি করা হয়। শুনতে অবাক করা মনে হলেও এই কাঠ সত্যি স্বর্ণের মতো মূল্যবান। এরকম কয়েক ধরনের কাঠ রয়েছে, তবে সেগুলোর মধ্যে অন্যতম দামি কাঠের নাম আগর। তবে এখন বাংলাদেশেই আগর কাঠ থেকে আতর উৎপাদন হচ্ছে, এমনকি ব্যক্তিগতভাবেও অনেকেই আগর চাষ করছেন। শুধু তাই নয়, দেশেই তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আতর। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের প্রায় সব মানুষ আগর আতর শিল্পের সাথে জড়িত। বাড়ির আঙিনা থেকে শুরু করে সব জায়গায় সারি সারি আগর গাছ। আতরের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় আগর গাছের কাণ্ড, ডালপালা কিংবা পাতা। এগুলো সরাসরি সুগন্ধি নয়, সুগন্ধি মূলত এর পচা অংশ। আগর গাছের বয়স 6 থেকে 7 বছর হলেই পুরো গাছে 1 ইঞ্চি পরপর ঢোকানো হয় পেরেক। তখন গাছ থেকে এক ধরনের কষ বের হয়ে পেরেকের চারপাশে জমা হয়। সেই কষে ছত্রাক আক্রান্ত হয়ে ধারণ করে কালো রং। এভাবে 5 থেকে 7 বছর রাখার পর গাছ কেটে ছোট ছোট ফালি করা হয় আর খোলা হয় কাণ্ডের পেরেক। কাঠের সাদা ও কালো অংশ ছোট ছোট করে কেটে আলাদা করা হয়। কালো অংশ দিয়ে তৈরি হয় উৎকৃষ্ট মানের আতর।